সবাইকে টেকনিক্স এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যাই হোক, আজকে আমরা পর্ব 16 তৈরি করব আমাদের ইউনিট 1 বা চ্যাপ্টার 1-এর উপর ভিত্তি করে। তো আশা করি আপনারা সবাই 1 থেকে 15 পর্যন্ত প্রতিটা পর্বই বেশ মনোযোগ সহকারে দেখেছেন। কারণ আমি সবাইকে কিন্তু একটা কথা বলেছিলাম যে আপনারা একটা ভিডিও মিনিমাম 2 থেকে 3 বার করে অবশ্যই দেখবেন। কারণ যেহেতু এটা আমাদের নতুন কারিকুলাম, সো আমাদের সাপোর্টিভ তেমন কিন্তু খুব একটা বই আমাদের এই মুহূর্তে কিন্তু নেই। সো এই কারণে আমরা যে ভিডিওগুলো তৈরি করছি, এই ভিডিওগুলো আপনাদের কিন্তু অনেকাংশে হেল্প করবে। অনেকাংশে বলবো না, আমরা বলতে পারি 100% অবশ্যই আপনাকে হেল্প করবে এই নতুন কারিকুলামটা ভালোভাবে বোঝার জন্য এবং এর যে অ্যাপ্লাইটা আছে সেটা যথাযথভাবে কী করার জন্য প্রয়োগ করতে। তো আশা করি আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা উপকৃত হবেন। এবং আমরা প্রত্যেকটা পর্ব ওই রকমভাবে সিরিয়ালভাবে তৈরি করেছি। যদি আপনি সিরিয়ালে দেখে থাকেন তাহলে অবশ্যই এটা হেল্পফুল হবে। তো যাই হোক, আজকে আমরা শুরু করব পর্ব 16। তো এই পর্ব 16তে আমরা আরেকটা প্যারাগ্রাফ লিখব যেটা হচ্ছে ফ্যাক্ট এবং অপিনিয়ন বেস রিলেটেড। তো আমরা যদি একটু দেখি যে আমাদের আসলে আলোচ্য টপিকসটা কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেডলাইন করা আছে হিউম্যান অ্যাক্টিভিটিস, মানে আমাদের মানুষের যে কার্যকলাপ দ্যাট অ্যাফেক্ট দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ যে বিষয়গুলো আমাদের সাধারণত কি করে থাকে, পরিবেশকে প্রভাবিত করে থাকে। তাহলে আমাদের মানুষের কার্যকলাপ কিন্তু দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ভালো কার্যকলাপ আর একটা হচ্ছে কি খারাপ কার্যকলাপ। যদি আমরা ভালো কার্যকলাপ করি, মানে আমরা এনভায়রনমেন্টের সাথে ভালো কিছু করি, তাহলে আমাদের পরিবেশটা কি থাকবে, ভালো থাকবে। আবার যদি আমরা কি করি, কোনো খারাপ কার্যকলাপ করে থাকি, তাহলে আমাদের পরিবেশটা আলটিমেটলি আমাদের কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তাহলে এই বিষয়টা ওভারঅল কিন্তু আমরা একটু মনে রাখবো বা মনে রাখার চেষ্টা করব যে এই অ্যাক্টিভিটিসটা আমাদের ভালো হইতে পারে আবার খারাপ হইতে পারে, যে জিনিসটা আমাদের এফেক্ট করবে এনভায়রনমেন্টকে ফুললিভাবে। তাহলে আমরা শুরু করি যে কিভাবে আমাদের এই শুরুটা হয়েছে। যেমন আমরা লিখলাম হিউম্যান ইজ দ্য ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ এনি এনভায়রনমেন্ট। ওকে, আমি একটু মার্ক করে দিই যাতে আপনারা মোটামুটি ভালোভাবে দেখতে পারেন এবং বুঝতে পারেন। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে বেসিক্যালি যেটা থাকতেছে যে হিউম্যান ইজ দ্য, আমরা এখানে যেটা লিখছি যে হিউম্যান ইজ দ্য ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। একটা পরিবেশের জন্য আমাদের কিন্তু কি এই যে হিউম্যান যেটা আমরা বলছি, এটা কিন্তু আমাদের বেশ কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা কি করে থাকে, পালন করে থাকে। তো আমরা সবাই জানি যেহেতু এখানে আমাদের মানে মেইন আলোচ্যটা হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটিস, সো তার কার্যকলাপের উপর কিন্তু আমাদের ডিপেন্ড করবে যে আমাদের পরিবেশটা ভালো থাকবে নাকি খারাপ থাকবে। আচ্ছা, এরপর যদি আমরা লিখি বাট দ্য অ্যাক্টিভিটিস অফ হিউম্যান আর গ্রেটলি অ্যাফেক্টেড অন, তার সাথে আমরা কি লিখছি, এনভায়রনমেন্ট। তাহলে এখানে যেটা লিখলাম যে কিন্তু যে অ্যাক্টিভিটিসগুলো মানে আমাদের হিউম্যান বা মনুষ্য তৈরি দ্বারা আর গ্রেটলি অ্যাফেক্টেড, যেটা হচ্ছে আমাদের সরাসরি কি করে থাকে, অ্যাফেক্টেড করে থাকে কার উপরে, এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে। ওকে, তাহলে এটা আমরা অলরেডি লিখেছি যে বাট দ্য অ্যাক্টিভিটিস অফ হিউম্যান আর গ্রেটলি অ্যাফেক্টেড অন এনভায়রনমেন্ট। এরপরে আমরা যদি একটু খেয়াল করি, ইফ দ্য অ্যাক্টিভিটিস অফ হিউম্যান আর গুড, যদি আমাদের কার্যকলাপগুলো কি হয়ে থাকে, ভালো হয়ে থাকে, অ্যাক্টিভিটিস অফ হিউম্যান কাদের দ্বারা, এই যে আমরা এখানে কিন্তু মেইন বিষয়টা হচ্ছে হিউম্যান মানে মানুষের যে কার্যকলাপগুলো যদি কি হয়, ভালো হয়ে থাকে, দেন দ্য এনভায়রনমেন্ট উইল বি গুড অ্যান্ড পিসফুল। তাহলে এখন আমরা কি লিখছি, দেন দ্য এনভায়রনমেন্ট উইল বি গুড অ্যান্ড, তার সাথে আমরা কি লিখলাম, পিসফুল। তাহলে আমাদের পরিবেশটা ভালো হবে এবং কি শান্তিপূর্ণ আমাদের মনে হবে। ওকে, তাহলে আমরা এটা লিখলাম অলরেডি। এরপর যদি আমরা একটু খেয়াল করি পরে ইয়েটাতে যদি আমরা যাই, ওকে, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য হিউম্যান, তাহলে আমরা কি লিখলাম, দ্য অ্যাক্টিভিটিস অফ হিউম্যান আর রাফ, যদি আমাদের যে কার্যকলাপগুলো আমাদের মনুষ্য কর্তৃক তৈরি হয়ে থাকে বা মানুষের দ্বারা তৈরি হয়ে থাকে, সেটা যদি আমাদের কি বাজে বা খারাপ টাইপের হয়, এরপর আমরা যেটা লিখছি, দেন দ্য এনভায়রনমেন্ট উইল বিকাম ডেঞ্জারাস অ্যান্ড হার্মফুল টু লিভ। ওকে, তাহলে আমরা যেটা হয়ে থাকে যে তখন আমাদের হচ্ছে কি যে দেন দ্য এনভায়রনমেন্ট উইল বিকাম ডেঞ্জারাস অ্যান্ড হার্মফুল টু লিভ, তখন আমাদের পরিবেশটা কিন্তু বিপজ্জনক হয়ে যায় এবং আমাদের জন্য কিন্তু কি ক্ষতিকর হয়ে থাকে আমরা যদি ভালোভাবে কি করতে চাই, বাস করতে চাই। আচ্ছা, এরপরে যদি আমরা লিখি বিসাইডস, ইয়া ছাড়াও দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য হিউম্যান আর রিলেটেড ডিরেক্টলি। তো আমরা জানি যে আমাদের হচ্ছে ডিরেক্টলি উইথ এনভায়রনমেন্ট, আমরা এখানে আরেকটু যোগ করে থাকি
ডিরেক্টলি, আচ্ছা সমস্যা নাই, এখানে ডিরেক্টলি দিলে চলবে। ওকে, তাহলে এখন যে বিষয়টা হচ্ছে যে এই যে অ্যাক্টিভিটিস, এটা কিন্তু সরাসরি আমাদের কোনো কিছুর সাথে আমাদের হচ্ছে কি, আমরা হচ্ছে জড়িত। এরপরে আসি আমাদের যে বিষয়টা থাকে, আমরা পরবর্তী যদি দেখি, এনভায়রনমেন্ট মে বি গুড অর রাফ অ্যাজ দ্য অ্যাক্টিভিটিস অফ হিউম্যান। তাহলে আমরা যেটা লিখলাম যে এনভায়রনমেন্ট মে বি গুড অর রাফ, আমাদের পরিবেশটা ভালো হইতে পারে আবার খারাপ হইতে পারে, অ্যাজ দ্য অ্যাক্টিভিটিস অফ হিউম্যান, মানে আমাদের কি মানে হিসাবে বা এখানে আমরা যেটা করতে পারি সেটা ভালো দুইটার উপরে কি মানুষের এর উপর ভিত্তি করে, বা আমরা এখানে অ্যাজ না দিয়ে আমরা এখানে যেটা দিতে পারি বেসড, এখানে আমরা দিতে পারি বেসড অন, ঠিক আছে, বেসড অন দ্য অ্যাক্টিভিটিস অফ হিউম্যান। তাহলে আমাদের হচ্ছে পরিবেশটা ভালো হইতে পারে আবার কি হইতে পারে, খারাপ হইতে পারে। এটা টোটালি ডিপেন্ড করবে কার উপর ভিত্তি করে, আমাদের মানুষের যে কার্যকলাপগুলো থাকবে তার উপর ভিত্তি করেই আমাদের কি আমাদের এনভায়রনমেন্টটা ভালো হইতে পারে আবার কিন্তু কি খারাপ হইতে পারে। সো আওয়ার টোটাল এনভায়রনমেন্ট ডিপেন্ডস অন দ্য অ্যাক্টিভিটিস অফ হিউম্যান। সুতরাং আমাদের এই পরিবেশটা টোটালি ডিপেন্ড করবে যে আমাদের মানে হিউম্যান অ্যাক্টিভিটিসের উপর কি করে ভিত্তি করে। এবার যদি একটু খেয়াল করি, অ্যাকচুয়ালি অনলি হিউম্যান ক্যান বি এবল টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট বাই পারফর্মিং গুড অ্যাক্টিভিটিস। ওকে, তাহলে আমি কিন্তু এই যে আন্ডারলাইন করে দিলাম যে অ্যাকচুয়ালি অনলি হিউম্যান, শুধুমাত্র আমাদের মানুষই কি করতে পারে, ক্যান বি এবল টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশটাকে কি করতে পারে, ভালো রাখতে পারে, বাই পারফর্মিং গুড অ্যাক্টিভিটিস, মানে আমাদের কি ভালো কার্যকলাপগুলো করার পরিপ্রেক্ষিতে। ওকে, তাহলে আমরা এটা মোটামুটি লিখলাম। এরপরে আসি, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, আওয়ার এনভায়রনমেন্ট উইল বি দ্য ওর্স্ট বাই পারফর্মিং রাফ অ্যাক্টিভিটিস ওকে অফ হিউম্যান। তাহলে অন্যদিকে আমাদের পরিবেশটা কি বাজে হয়ে যেতে পারে যদি আমাদের এই যে মানুষের কার্যকলাপগুলো কি হয়ে থাকে, আমাদের বাজে বা খারাপ টাইপের হয়ে থাকে। সো হিউম্যান হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট। সুতরাং মানুষের কিন্তু একটা ব্যাপক প্রভাব আছে কার উপরে ভিত্তি করে, আমাদের হচ্ছে পরিবেশের উপর ভিত্তি করে। কারণ আমরা দেখলাম যে একজন মানুষ, মানে আমরা যারা আমরা সমাজে বাস করে থাকি হিউম্যান, এটা দ্বারা কিন্তু আমাদের পরিবেশের কিন্তু একটা মেইন উপাদান হিউম্যান। সো আমাদের এই পরিবেশটা ভালো বা খারাপ এটা টোটালি ডিপেন্ড করতেছে কার উপর ভিত্তি করে, আমাদের নিজস্ব অ্যাক্টিভিটিসের উপর কিন্তু কি করে ভিত্তি করে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি কিন্তু কি করতে পারলাম, বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই পারফর্মটা আমাদের কেমন হইতে পারে, দ্যাটস তার উপর ভিত্তি করে কিন্তু আমরা মূলত কি করেছি, এই অ্যাক্টিভিটিসটা ভালো বা খারাপ এটা হচ্ছে আমাদের ডিপেন্ড করতেছে। সো আমরা দেখলাম যে আমাদের যে অ্যাক্টিভিটিসটা আমাদের এনভায়রনমেন্টের উপরে, এটা কিন্তু টোটালি রিলেটেড। আমরা যদি ভালো কাজে এটা নেই তাহলে এটা ভালো হবে, আবার যদি এটা খারাপ কাজে নেই তাহলে আমাদের এটা কি হবে, খারাপ কাজে আমাদের কি হবে, ধাবিত হবে। তাহলে আমরা আশা করি যে এই যে মানে আমাদের যে টাইটেলটা ছিল, অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট অ্যাফেক্ট আমাদের হচ্ছে অন এনভায়রনমেন্ট, তাহলে আমরা আশা করি যে এই বিষয়টা মোটামুটি ফ্যাক্ট রিলেটেড, যে আমাদের প্যাসেজ বলি বা প্যারাগ্রাফ বলি বা আর্টিকেল বলি, এটা আমরা আসলে বুঝতে সমর্থ হয়েছি। এবং এগুলো কিন্তু টোটালি আমি ফ্রি হ্যান্ডে লিখেছি, কারণ ফ্রি হ্যান্ডে লেখাটা সবচেয়ে বেটার। এটা আমরা গ্রুপ স্টাডি করি, সেটা একজন হোক দুজন হোক অথবা আমি এককভাবে লিখি না কেন, আমরা অলওয়েজ চেষ্টা করব ফ্রি হ্যান্ডে লেখার জন্য এবং মূল বিষয় যেটা আছে সেটাকে আমাদেরকে তুলে ধরার জন্য। তাহলে আমরা আশা করি যে এই টপিকের উপর ভিত্তি করে ফ্যাক্টের যে বিষয়টা ছিল আমরা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। এরপরে আমরা এই টপিকের অর্থাৎ এই যে টাইটেলটা আমরা দিয়েছিলাম যে হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট অ্যাফেক্ট অন এনভায়রনমেন্ট, এইটার অপিনিয়নটা আমরা লিখব। ওকে, তো এই পর্যায়ে আমরা আলোচনা করব হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট অ্যাফেক্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ মানুষের কার্যকলাপগুলো যেগুলো হচ্ছে আমাদের পরিবেশকে আমাদের মূলত কি করতেছে, ব্যাপকভাবে আমাদের প্রভাবিত করছে, তার উপরে আমরা মূলত কি করব, ডিসকাশন করব। তাহলে আমরা যেটা লিখলাম যে আমরা দুটো করতে পারি। আমি ফার্স্টলি যেটা লিখেছিলাম যে ফার্স্টলি আমরা যেটা লিখেছিলাম অপিনিয়ন, আমরা চাইলে এটাও দিতে পারি, অথবা আমরা চাইলে মাই থট অন হিউম্যান অ্যাক্টিভিটিস, এটাকেও আমরা কি করতে পারি, একটা হচ্ছে টাইটেল দিতে পারি আর কি। মানে এইটা পুরো এটাই আমরা লিখেছি যে এভাবে দিতে পারি। কারণ আমরা দেখেছিলাম যে এর আগে আমাদের ইউনিট 1-এই বা চ্যাপ্টার 1-এই আমাদের এরকমভাবে কিন্তু লেখা ছিল, যখন আমরা ইমেজের মাধ্যমে আমরা এই পরিবেশের এগুলো আমরা বর্ণনা করেছিলাম, সেগুলো কিন্তু আমাদের ব্যাপক আকারে কিন্তু হেল্প করেছিল।
এবং সেখানেও আমরা দেখেছিলাম যে আমাদের জন্য একটা এক্সাম্পল হিসেবে দেওয়া ছিল, তো আমরা সেগুলো কিন্তু অলরেডি দেখেছিলাম। তাহলে আমরা যেটা লিখলাম যে ইন মাই ওন অপিনিয়ন, আমার নিজস্ব মতানুসারে। এরপর যেটা আমি বললাম যে আই থিঙ্ক দ্যাট, আমি চিন্তা করি, কারণ আমি জানি যে ইন মাই ওন অপিনিয়ন। তো আমরা জানি যে আমাদের লিখতে হবে কার উপর ভিত্তি করে, অপিনিয়ন ভিত্তি করে, কারণ অলরেডি ফ্যাক্টটা কিন্তু আমরা লিখে ফেলেছি। এখন আমরা যেটা লিখলাম যে ইন মাই ওন অপিনিয়ন আই থিঙ্ক দ্যাট, আমি চিন্তা করি যে। এরপর আমরা যেটা লিখলাম হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট আর রিলেটেড ডিরেক্টলি। ওকে, তাহলে আমাদের হিউম্যান এবং এনভায়রনমেন্ট যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের পারস্পরিকভাবে আমাদের হচ্ছে সম্পর্কিত। এরপর আসি সো দ্য অ্যাক্টিভিটিস, সুতরাং আমাদের যে কার্যকলাপগুলো অফ হিউম্যান আর অ্যাফেক্টেড, যেটা হচ্ছে আমাদের মানে যে কার্যকলাপগুলো মানুষের দ্বারা হচ্ছে আমাদের তৈরি, আর অ্যাফেক্টেড অন এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আমাদের পরিবেশটাকে আমাদের কি করতেছে, অ্যাফেক্ট করতেছে, বা সরাসরি হচ্ছে আমাদের কি করতেছে, প্রভাবিত করতেছে। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের নিজস্ব মতামত আমরা দিচ্ছি, মানে আমি দিচ্ছি বা আমরা দিচ্ছি, যেটাই লিখি না কেন। তো যেহেতু আমি লিখছি, এখানে আমরা অবশ্যই আমিটাকে আমরা কি করব, হাইলাইটেড করব। এরপর যেটা বলা হয়েছে আই থিঙ্ক দ্যাট দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য হিউম্যান মাস্ট বি গুড বিকজ অফ গেটিং এ পিসফুল লাইফ। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে আই থিঙ্ক দ্যাট, কারণ আই থিঙ্ক মানে কিন্তু সেটা অপিনিয়ন। এটা কিন্তু আমরা বলেছিলাম যে আই থিঙ্ক, মাই ফ্রেন্ড থিঙ্ক, মাই প্যারেন্টস থিঙ্ক, এগুলো থাকা মানেই সেগুলো কিন্তু কার ভিতরে ইনক্লুড হবে, যে কোনো একটা অপিনিয়ন বা মতামতের ভিতরে আমাদের কিন্তু কি ইনক্লুড হবে। তাহলে আমরা যেটা লিখলাম যে আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য হিউম্যান, মানে আমাদের মানুষের যে কার্যকলাপগুলো, মাস্ট বি গুড, অবশ্যই কি হইতে হবে, ভালো হইতে হবে, বিকজ অফ গেটিং এ পিসফুল লাইফ, কারণ হচ্ছে আমাদের কি একটা শান্তিপূর্ণ আমাদের কি পরিবেশ পাওয়ার ক্ষেত্রে। এরপর যেটা লিখলাম যে আই অলওয়েজ ট্রাই টু রিটেইন দ্য পিসফুল পজিশন অফ এনভায়রনমেন্ট, আমি সবসময় চেষ্টা করব, আমরা এখানে লিখলাম আই অলওয়েজ ট্রাই টু রিটেইন দ্য পিসফুল পজিশন অফ এনভায়রনমেন্ট, তার মানে আমি সবসময় চেষ্টা করব একটা পরিবেশের কি মানে পিসফুল পজিশন, মানে সেই পরিবেশটা যাতে একটা কি থাকে, শান্তিপূর্ণ পজিশনে থাকে। অ্যান্ড হেল্প টু পারফর্ম, এরপর লিখছি অ্যান্ড হেল্প টু পারফর্ম অফ গুড অ্যাক্টিভিটিস অফ হিউম্যান দ্যাট উইল হেল্প টু গেট এ পিওর এনভায়রনমেন্ট। ওকে, তাহলে এটা কিন্তু আমার মতামত, কারণ আমরা সবসময়ের জন্য চাই যে আমাদের হচ্ছে মানুষের কার্যকলাপগুলো কি একটা ভালো কাজে লাগুক, যার পরিপ্রেক্ষিতে আমাদের কি হয়, আমরা সবার জন্য একটা পিওর বা হচ্ছে আমরা কি ভালো একটা এনভায়রনমেন্ট আমরা ইজিলি কি করতে পারি, পিক আপ করতে পারি বা পেতে পারি। এই কারণে কিন্তু বলেছি আই অলওয়েজ ট্রাই টু রিটেইন, আমি চেষ্টা করব দ্য পিসফুল পজিশন অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের পরিবেশের যে আমাদের শান্তিপূর্ণ যে পজিশনটা, সেটা আমাদের পাওয়ার ক্ষেত্রে। অ্যান্ড হেল্প টু, এবং সাহায্য করব টু পারফর্ম অফ গুড অ্যাক্টিভিটিস অফ হিউম্যান, অবশ্যই মানুষের যাতে ভালো কার্যকলাপগুলো থাকে সেগুলো পারফর্ম করার ক্ষেত্রে আমি হেল্প করব। দ্যাট উইল হেল্প টু গেট এ পিওর এনভায়রনমেন্ট ফর অল, যেটা সবাইকে সাহায্য করবে একটা পিওর এনভায়রনমেন্ট পাওয়ার ক্ষেত্রে। এরপরে লাস্টে আমরা এখন কনক্লুড আমরা একটু দিচ্ছি। সুতরাং ট্রাই টু ফর্ম মানে কি গঠন করা, ট্রাই টু ফর্ম এ ইউনিটি অ্যান্ড রেইজ অ্যাওয়ারনেস, সুতরাং আমাদের চেষ্টা করতে হবে কি যে আমাদের ইউনিটিটা গঠন করার ক্ষেত্রে অ্যান্ড রেইজ অ্যাওয়ারনেস অফ পারফর্মিং গুড অ্যাক্টিভিটিস, ঠিক আছে, অর্থাৎ পারফর্মিং গুড অ্যাক্টিভিটিস, যাতে আমরা কি ভালো কার্যকলাপগুলো করতে পারি, সেটার হচ্ছে আমাদের এই পারফরমেন্সটা আমাদের মূলত করতে হবে। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি কিন্তু বুঝতে পারলাম যে আমাদের যে টাইটেলটা ছিল যে হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট অ্যাফেক্ট অন এনভায়রনমেন্ট, অর্থাৎ মানুষের কার্যকলাপগুলো যেগুলো হচ্ছে আমাদের কি আমাদের পরিবেশের উপরে কিন্তু কি করছে, প্রভাবিত করছে। তাহলে আমরা আশা করি যে এইটার ফ্যাক্ট এবং যে অপিনিয়ন, আমরা যে দুটো জিনিস আমরা লিখলাম, এই দুটো জিনিস আমরা সবাই বেশ ভালোভাবে আমরা কি করতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে আশা রাখি ফ্যাক্ট আর অপিনিয়ন নিয়ে আমাদের একদম শুরুর দিকে, মানে এই চ্যাপ্টার 1টা কিন্তু টোটালটাই ফ্যাক্ট আর অপিনিয়ন, এই দুইটা রিলেটেডই কিন্তু আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি, সেটা ইমেজের ক্ষেত্রে হোক, টেক্সটের ক্ষেত্রে হোক, বা এখন আমরা যে প্যারাগ্রাফগুলো লিখছি এগুলো কিন্তু আমি লিখে দিচ্ছি। আর এই জিনিসগুলো টোটালি ফ্রি হ্যান্ডে করা হয়েছে, কারণ এখানে আমাদের টোটালি 6টা কিন্তু প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এর মধ্যে থেকে একটা বা দুটো লেখার জন্য। তো আমি আপনাদের সুবিধার জন্য কিন্তু সবগুলো কিন্তু লিখে দিচ্ছি, যাতে আপনারা এখান থেকে একটা স্ট্রং একটা আইডিয়া নিতে পারেন। এবং এই 6টা ছাড়াও যে কোনো জিনিস আমাদের টিচাররা যদি দিয়ে থাকে, তাহলে সেখান থেকে যাতে আমরা কি করতে পারি, ভালোভাবে অ্যান্সার করতে পারি। কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু A to Z একদম সিরিয়ালি কিন্তু আমাদের
মেনটেন করতে হবে, দেখতে হবে। একটা ভিডিও অবশ্যই একাধিকবার দেখতে হবে, একবার দেখলে কিন্তু হবে না, অবশ্যই 2 থেকে 3 বার বা তারও যদি বেশি হয় আমরা সময় পেলে এই জিনিসগুলো দেখব। কারণ এগুলো দেখলে আমাদের কিন্তু আসলে নতুন যে কারিকুলামটা এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো, আপসেট হব না এবং সামনে আমাদের কি এই জিনিসগুলো অ্যাপ্লাই করে আমরা একটা ভালো কিছু মানে এখান থেকে ক্যারি করতে পারবো। সো আশা করি এই ভিডিওগুলো অবশ্যই আমাদের উপকারে আসবে। তাহলে আমি ইউনিট 1 বা চ্যাপ্টার 1 যেটাই বলি না কেন, এইটার হচ্ছে আমাদের পার্ট 16 হচ্ছে আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে হচ্ছে পার্ট 17-এ। তো অবশ্যই আপনারা 1 থেকে 16 পর্যন্ত 16টা পার্টই আগে মনোযোগ সহকারে দেখবেন, দেন তারপরে কিন্তু কি পরবর্তী পার্টে যাবেন। তাহলে পার্ট 16 এ পর্যন্তই, দেখা হচ্ছে সবার সাথে পার্ট 17-এ। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। খোদা হাফেজ।